এখন আমরা সোশিওলজি অফ এডুকেশন বা শিক্ষার সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করব। সোশিওলজি অফ এডুকেশন বা শিক্ষার সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করব। সমাজতত্ত্বেরই একটি বিশেষীকৃত ক্ষেত্র হল শিক্ষার সমাজতত্ত্ব। সমাজতত্ত্বেরই একটি বিশেষীকৃত ক্ষেত্র হল শিক্ষার সমাজতত্ত্ব। সমাজতত্ত্বের এই শাখাটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত সংগঠনসমূহকে নিয়ে আলোচনা করা হয়। সমাজতত্ত্বের এই শাখাটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত সংগঠনসমূহকে নিয়ে আলোচনা করা হয়। সমাজ ব্যবস্থার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সম্পর্ক এই আলোচনার মধ্যে আসে। সমাজ ব্যবস্থার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সম্পর্ক এই আলোচনার মধ্যে আসে। শিক্ষা এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রনীতি, অর্থনীতি, জাতি ব্যবস্থা, ধর্ম প্রভৃতির মধ্যে বিদ্যমান ক্রিয়ামূলক সম্পর্ক নিয়ে শিক্ষার সমাজতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে কি হলো? শিক্ষা এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রনীতি, অর্থনীতি, জাতি ব্যবস্থা, ধর্ম প্রভৃতির মধ্যে বিদ্যমান ক্রিয়ামূলক সম্পর্ক নিয়ে শিক্ষার সমাজতত্ত্বে আলোচনা করা হয়। শিক্ষা ব্যবস্থা, উপব্যবস্থা, বিভিন্ন স্কুল কলেজ প্রভৃতি আলোচনা শিক্ষার সমাজতত্ত্বে পাওয়া যায়। শিক্ষা ব্যবস্থা, উপব্যবস্থা, বিভিন্ন স্কুল কলেজ প্রভৃতির আলোচনা শিক্ষার সমাজতত্ত্বে পাওয়া যায়। তাহলে আমরা কি দেখলাম? দেখো, সমাজতত্ত্বেরই একটি বিশেষীকৃত ক্ষেত্র হল শিক্ষার সমাজতত্ত্ব। সমাজতত্ত্বের এই শাখাটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত সংগঠনসমূহকে নিয়ে আলোচনা করা হয়। সমাজ ব্যবস্থার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সম্পর্ক এই আলোচনার মধ্যে আসে। শিক্ষা এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রনীতি, অর্থনীতি, জাতি ব্যবস্থা, ধর্ম প্রভৃতির মধ্যে বিদ্যমান ক্রিয়ামূলক সম্পর্ক নিয়ে শিক্ষার সমাজতত্ত্ব আলোচনা করে বা শিক্ষার সমাজতত্ত্বে আলোচনা করা হয়। শিক্ষা ব্যবস্থা, উপব্যবস্থা, বিভিন্ন স্কুল কলেজ প্রভৃতির আলোচনা শিক্ষার সমাজতত্ত্বে পাওয়া যায়। তাহলে মোটামুটি আমাদের কি হলো? দেখো, সমাজেরই একটি বিশেষীকৃত ক্ষেত্র হলো শিক্ষার সমাজতত্ত্ব। সমাজতত্ত্বের এই শাখাটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত সংগঠনসমূহকে নিয়ে আলোচনা করা হয়। সমাজ ব্যবস্থার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সম্পর্ক এই আলোচনার মধ্যে আসে। শিক্ষা এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রনীতি, অর্থনীতি, জাতি ব্যবস্থা, ধর্ম প্রভৃতির মধ্যে বিদ্যমান ক্রিয়ামূলক সম্পর্ক নিয়ে শিক্ষার সমাজতত্ত্বে আলোচনা করা হয়। শিক্ষা ব্যবস্থা, উপব্যবস্থা, বিভিন্ন স্কুল কলেজ প্রভৃতির আলোচনা
শিক্ষার সমাজতত্ত্বে পাওয়া যায়।